বাজে। আজকে আমাদের এই ঘরে মানে লাস্ট দিন, তো চলুন যা যাক আবার নতুন বাড়ির দিকে। সকালবেলাটা কি সুন্দর আলো ঢোকে এই ঘরটাতে। বিছানাটা দেখাচ্ছি না, একদম লন্ডভন্ড হয়ে আছে। জানলাগুলো আর খুলিনি। এই যে আমাদের আর দুটো লাগেজ আছে, বাকি জিনিসগুলো সব নিয়ে নিতে হবে। ঠিক যেরকমটা ওনারা দিয়েছিলেন ঠিক সেরকমটাই ভাবেই আমাদের ঘরটা ছাড়তে হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে নতুন ওভেন দিয়ে দিয়েছে। এই যে আমার খুব পছন্দের জায়গা ছিল এই জায়গাটা, এখান থেকে রাস্তা ঘাট সব কিছু থাকার তো একটু ভারী চুপচাপ। এবার নতুন ঘরের দিকে, নতুন সব কিছুর দিকে ব্যাগপত্র সব কিছু গুছিয়ে আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। এখন যে রুম ওনার আছে তার হাতে আমরা চাবিটা হ্যান্ড ওভার করে দিয়ে বেরিয়ে যাব এখান থেকে নতুন ঘরের উদ্দেশ্যে। আমরা তো এটা ইস্ট লন্ডনে থাকি, সেটা আবার ওয়েস্ট লন্ডন, বেশ অনেকটাই জার্নিটা আপনাদের দেখানো হয়নি কারণ অনেক বড় বড় লাগেজ ছিল, তাই জন্য নতুন ঘরে এসেই আপনাদের ভিডিও করছি। আমরা যে ঘরটা নিয়েছি এটা কিন্তু পার্ট ফার্নিশ, মানে এখানে বেশি ফার্নিচার নেই, এখানে একটা বেডও নেই যে আমরা রাখতে পারবো, তাই আমাদের একটা বেডও কিনতে হবে এই ঘরটার জন্য। আর এটি হলো আমার বেডরুমের জানলা থেকে বাইরের ভিউটা, আমার তো বেশ দারুণ লেগেছিল। আর এটি বয়লার, আর এখানে একটা ছোট স্টোরেজের জায়গা, আর এটা হলো বাথরুম। আজকে যেহেতু উইকেন্ড আছে এবং আমরা ভেবেছি উইকেন্ডে বেশ কিছু বাজার করে রাখবো, যেহেতু আমরা একদম চলে এসেছি এই ঘরটিতে, তাই আমাদের অনেক কিছু বাজার করতেও হবে, কারণ আমরা এই কদিনে যা যা মালপত্র আনার এনে রেখেছি, কিন্তু বাজার কাঁচা সবজি কিছুই করা হয়নি। আর আজকে একটু বাজারে গিয়ে ডাস্টবিন, কিছু বাজার সমস্ত কিছু করব, প্লাস আমরা একটা খাট এবং ঘরের একটা ঠাকুরের রাখার সিংহাসনও দেখব। আর এটি হলো আমার সব থেকে পছন্দের একটি জায়গা, সেটি হলো আমার রান্নাঘর। এবং এই রান্নাঘরে একটি খুব সুন্দর জিনিস হলো অনেকগুলি স্টোরেজ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর ফ্রিজটাও বেশ বড়, তাই আমার মনটা বেশ খুশিও হয়ে গেছিল এখানে আসার পর। আর এখানে হলো আমার লিভিং রুমের থেকে যে ভিউটা সেটা। আর এখানে একটা ছোট্ট একটা জায়গা আছে, এটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এর মধ্যে না আমরা ফুল গাছ রাখতে পারবো, বেশ সুন্দর একটা। আর ওই যে সামনে ওই যে ওটা আমার ঘর, একদম নিচে কোনো আবার ফ্লোর নেই, এটা একটা দারুণ সুবিধা। আমরা যখন তখন ঝামেলাও করতে পারবো, চিল্লামিল্লি করলেও কোনো খুব একটা অসুবিধা হবে না আশা করি। জানেন তো আমাদের জীবনটা না সেই জাবরের মতো হয়ে গেছে, আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায়, এইভাবেই জীবন কাটছে। চলুন এবার একটু বাজারের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। অনেক কিছু মালপত্র কিনে নিয়ে আসতে হবে, কারণ নতুন ঘরে শিফট হওয়া মানে একটা বড় ধাক্কা, ঘরে কিছুই তেমন থাকে না, আর যে ঘর থেকে ছেড়ে আসি সবটা নিয়েও আসা যায় না। তাই জন্য এখানে আমরা চলে এসেছি একটা দোকানে, যেখান থেকে বেশ কিছু ফার্নিচার যেমন খাট আর ঠাকুরের সিংহাসন, এই দুটো আমার দেখতে হবে, এই দুটো আমি তাই আজকে দেখে নিচ্ছি। বরকে তাই বললাম তুমিও দেখো আমিও দেখি, দুজনা মিলে তাই আজকে সেটারই প্রস্তুতি নিচ্ছি। এখানে পছন্দ হয়ে গেলে আমরা এখানে অর্ডার দিয়ে চলে যাব, ওনারা আবার বাড়িতে আমাদের পৌঁছে দিয়ে আসবেন এই যে স্লট বুক করব সেই স্লটের মধ্যে। দেখুন এই সাদা টেবিলটা কত সুন্দর, এটা মাত্র 30 পাউন্ড, মানে ওই যে 3000 টাকার প্রায় কাছাকাছি। মানে একটা কাঠের এত সুন্দর টেবিল, তাও 30 পাউন্ডে, এটা দারুণ কিন্তু। আর এই যে বড় একটা টেবিল দেখতে পাচ্ছেন স্টোর রাখা জিনিস, এটা মাত্র 20 পাউন্ড, মানে 2000 টাকা 2100 টাকা হবে, হ্যাঁ ভারতীয় টাকায়। আর এটাও বেশ সুন্দর, এটা আমার বেশ পছন্দ হয়েছিল ঠাকুর রাখার জন্য, কিন্তু আমার বর বলল এটা না ঠিক মানে দেওয়ালের গায়ে ঠিকভাবে যাবে না, সেই জন্য ও বলল এটা নিতে হবে না, অন্য কিছু দেখি। যাই হোক আমাদের মালপত্র তো পছন্দ হয়েও গেছে, সেটা আমরা অর্ডারও দিয়ে দিয়েছি। আর এখানে প্রচণ্ড খিদে পেয়েছিল, আজকে তো রান্নাবান্না কিছু করবো না, তাই এই খাবারগুলো খেয়ে নিলাম। এবার চলুন আরও কিছু বাজার করে এবার বাড়ি ফেরা যাক। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।